হ্যালো হৃদয়, কই তুই? হ্যালো ভাইয়া, আমি তো ঢাকা। ঢাকা? তাই চালু করে দেশায় আব্বাই মরে মরে যেতে পারে, জমি সব ভাগ করে নেওয়ার লাগবো। হ্যাঁ চালু করে বুর শরীর এত অসুস্থ, তা আমি ছোট ভাইয়ের ফোন দিয়া সজীব লইয়া একলগে আইতেছি। হ্যালো সজীব, তুমি কই আছো? হ্যাঁ ভাইয়া, আমি তো রংপুর আছি। রংপুর? আচ্ছা, এই যে বড় ভাই ফোন দিছিল, আব্বার শরীর অনেক খারাপ। তো তুমি চালু আমার বুকলে আহো, আমরা একলগে দেশে যাম। চালু চালু আয় বড়। আব্বার শরীর খারাপ, এ তোমার আগে কও নাই তো। থাকো, আমি আইতেছি তোমার বুগলে। হৃদয়, সজীব, আব্বাই তো মনে হয় বাঁচবো না। আমাকে বাইরে জায়গা সম্পত্তি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সবাই আমরা তিনজন ভাগ যোগ করে নি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আব্বার তো পরিস্থিতি অনেক খারাপ, বাঁচবো না। তাই তুমি যেটা কইছো ওটার সাথে আমি একমত। আচ্ছা ভাইয়া, তোমরা যা কইছো সবই ঠিক আছে। আব্বাই তো আর বেশি দিন মনে হয় বাঁচবো না। তাই তোমরা যেটা কইছো ওটা ঠিক আছে, তা কাম করো। তা আমাকে তো একটা ছোট বোন আছে, ওর একটা ফোন দাও। ওরও তো একটা আছে। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিতেছি। হ্যালো শেফালি, তুমি চালু চলো আমাকে বাসায় আয় পড়ো, আব্বু তো অসুস্থ, তাই কিছু কথা আছে তোমার সাথে। তুমি চালু চালাও। না, আবার এই টাইমে ফোন দিল কেডা? এটা তো দেখা যায় ভাইয়ার নাম্বার। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমি আইতাছি আইতাছি। আচ্ছা। আব্বা ঘুমাইছো নি? ঘুমাইছো? শ্যাম, হ্যাঁ, ওড়ো ওড়ো। আসো বাবা। আইছি। ও বাবা রে, ভালো লাগবে নি? ও বাবা। বাহ বাহ বাহ। ভালো আছো? হ্যাঁ তোর আর দিবে আইছে? হ্যাঁ রাইতাছে। তোর বোন আইছে? হ্যাঁ রাইতাছে। শ্যাম, হ্যাঁ আমার অবস্থা তো ভালো না বাবা। হ্যাঁ এলে কল দিছি অগর তিনজন আইতাছে। কলেজ খাইতেছে হুম তো বাবা। তোমরা তো জানো হুম আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই, জায়গা জমি নাই। তো বাবা, আমার যা আছে তোমাকে 3 বার মাঝে আমি ভাগ করে দিতে চাই। তোমার বোনেরও ঠকাম না, তোমার বোনেরও দিয়ে যাম। শ্যাম, তোমার আমি দিয়ে গেলাম শিবচর বাজার। ভালোই হয়েছে, আগে আমি শিক্ষাটা পেয়ে গেছি, আমি তখন বড় লোক হয়ে গেলাম। আব্বা তুমি বলে আমার ডাকছো? ও, আমি তোমার ডাকছি বাবা। আমার অবস্থা ভালো না বাবা, আমার দিন ফুরে গেছে। তাই বাবা, আমি তোমার বড় বাইরে শিবচর বাজার দিছি, তাই আমি তোমার দিয়ে গেলাম চানচর বাজার, বুঝছো বাবা? আচ্ছা ঠিক আছে। কি, আমার আব্বা চান্দসর বাজার দিয়ে গেছে, ভাইয়ের যে শিবচর বাজার, আমি তো এখানে বড় লোক যাম গা। এরা তো গেম বাজানা পারে। আব্বা তুমি বলে ডাকছো? বসো। হ্যাঁ সুদীপ, আমি তোমার ডাকছি বাবা, আমার আর সময় নাই, আমি যামগা। তাই শোনো, তোমরা 3 ভাই কোনো গ্যাঞ্জাম করো না। তা তোমার বড় বাড়ি দিয়েছে শিবচর, তোমার মাঝে বাড়ি দিয়েছে চামচর, তা তোমার আমি দিয়ে গেলাম বাবা উতরাই, উত্তরের হাটটা আমি তোমার দিয়ে গেলাম বাবা। কাম হইছে, আব্বাই আমার উত্তর বাজার দিয়ে দিচ্ছে, আমি তো অনেক বড় লোক হয়ে যাম গা। আপা, আপনি 3 বারে সবকিছু দিয়ে দিলেন, আমার কিছু দিবেন না? মাসি বলে আইছো? আব্বা আইসি তো। বাবা 3 বারে দিয়েছি, তোর লিবো রাখছি মা, তোর কোন খবর পারি মানে, তোর আমি দিয়ে গেলাম চাঁদপুর বাজার। তা ভাইয়া, আপনি ওগো সবার সবকিছু দিলেন, তো লেখা দিবেন না? সাকিব, এ তো লেখকে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। এই আমি সারা জীবন
এই শিবচর, এই চান্দচর, এই উতরাইন, এইগুলো মার্কেটের দোকানে আমি রুটি দিতাম। আমি সারাদিন বেকারি রুটি বেচছি, এই রুটি দিতাম, সেই পজিশনে ওকে দিয়ে গেলাম। আর তুমি জানো তোমার ভাবি শেখপুর বাজারে হোটেলে ভাত রান্ধতো, আর সেই হোটেল ওখানে দিয়ে গেলাম শেখপুর বাজার পার বাস্তিরে সেপারি বেগমে। প্রদীপ আমরা তো কেন বড় লোক হয়ে গেলাম, আমাকে দেখছো কত বড় বড় মানে একটু ক্ষেত জমি দিলেও পাচ্ছ, আমাকে বড় টাকা টাকা তো কত জমি দিয়ে দিতে, বড় মার্কেটটা পড়ে গেছে মনে করেন আমার ভিতরে, বুঝছো তো, ওই যে 8টার ভিতরে পড়ে গেছে। এ বেটা তোকে যে তুমি জমা দিছে তো বাড়ি ঘর তোরা কি বুঝছিস যে বাজারে তো বেতন ভিতরে বসছিস? আমাকে জায়গা সম্পত্তি দিয়ে গেছে। আরে বেটা তোর ভাই সারা জীবন বেকারি মাল দিছে এই জায়গায় সেই এত দিছে ইয়ে তোকে কি দিছে দলিল বলে লিখে দিছে তোরা বেকারি মাল দিবি বেটা। কি কন